আজকে আমার রেসিপি হলো চা প্রেমিকদের জন্য মজাদার একটি পুডিং। যারা অনেক বেশি চা খেতে পছন্দ করেন তাদের জন্য তো এই পুডিংটা জাস্ট অ্যামেজিং বা ম্যাজিকের মতো কাজ করবে। আজকের চা পুডিংটা তৈরি করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 2 কাপ লিকুইড দুধ। দুধটা কিছুক্ষণ জাল করে নেব। 5 থেকে 6 মিনিটের মতো আমি দুধটা জাল করে নিচ্ছি। এরপর আমি এখানে মিষ্টির জন্য অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। আপনারা মিষ্টির পরিমাণটা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর যে কনডেন্স মিল্কটা ব্যবহার করেছি সেটা আমি আমার নিজস্ব রান্নাঘরে তৈরি করেছি। আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে এটা দেখে আসতে পারেন। এখন এখান থেকে আমি 3 টেবিল চামচ উষ্ণ গরম দুধ উঠিয়ে নিচ্ছি। এখন এই দুধের মধ্যে আমি 2 চা চামচ চা পাতা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি যেন চায়ের যে ভিতরের অংশগুলো আছে সেটা যেন বের হয়ে লিকার থেকে বের হয়ে আসে। এখন এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। যখন আরও কিছুটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আগার আগার। আগার আগার যদি বাসায় না থাকে আপনারা এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ আগার আগার নিয়েছি, তার সাথে 3 টেবিল চামচ পানি মিশিয়ে আমি এই আগার আগারগুলো এই দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ঢালছি আর এটা কিন্তু অনবরত নাড়তে থাকছি। এটা কিন্তু একবার ঢেলে দেওয়া যাবে না বা নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু এক পাশে জমাট বেঁধে যাবে। আগার আগার দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। তাই বেশিক্ষণ এটা জাল করা যাবে না, তাহলে অনেক বেশি শক্ত হয়ে যাবে। অর্থাৎ আপনি আগার আগার দেওয়ার পরে জাস্ট একটা বলক উঠিয়ে নেবেন, তারপর এটা চুলা থেকে নামিয়ে নেবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত। এই যে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে বা ফুটে উঠেছে। এই পর্যায়ে কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আরও বেশিক্ষণ জাল করা যাবে না। এখন আমি একটা ছাঁকনির মধ্যে এটা ছেঁকে নিচ্ছি, তাহলে যে অতিরিক্ত আগার আগের যে দানাদার ভাবটা আছে সেটা থেকে যাবে। এখন এটার উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন এটা নর্মাল টেম্পারেচারে আসার পরে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব প্রায় 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা পর এটা নামিয়ে পরিবেশন করব। দেড় ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি এখন এটা মোল্ড আউট করে নিব। এই জন্য আমি এটার চারপাশ দিয়ে নাইফ দিয়ে একটু আলাদা করে নিচ্ছি, তাহলে এটা মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হবে।
এখন এটা আমি আমার পছন্দ মতো চাই অনুযায়ী কেটে নেব। এই পুডিংটা এতটাই মজা হয়েছে যে চা প্রেমিক কেন সবারই অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই একবার হলেও এটা বাসায় বানিয়ে নেবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।